ট্রেক শুরু করব। প্রচণ্ড ভয় লাগছে, দেখা যাক কি হয়। বেশ সকালে আমাদের আজকে ঘুম ভাঙলো। ভোর 5টায় উঠে স্নান করে ব্রেকফাস্ট শেষ করলাম। কুসুম দিদি আমাদের হোটেলের ওনার আমাদের জন্য আমাদের দুপুরের লাঞ্চ প্যাক করে দিল। তারপরে আমরা লালংজির সঙ্গে মনোবল বাড়াতে বেশ কয়েকটা ছবি তুললাম, গল্প করলাম। আর কুসুম দিদি যাতে আমাদের রাস্তা সুগম হয় এবং আমরা কোনো বাধায় না পড়ি, তাই জন্যই উত্তরীয় পরিয়ে দিল। শুরু করলাম আমাদের যাত্রা। এখন তো ভাল লাগছে, দেখা যাক কি হয়। ইনি হলেন আমাদের সেই গাইড লালাং সুব্বাজি। ইনি বেশ ভালো চনমনে এবং আমাদের মনোবল বাড়াতে উনি রাস্তায় আমাদের সঙ্গে অনেক গল্প করলেন। বেশ সময় কেটে যাচ্ছিল আর আমরা চলতে শুরু করলাম আমাদের প্রথম গন্তব্য চিত্রের দিকে। রাস্তা এখনও পর্যন্ত ভয়াবহ নয়, বেশ ভালো লাগছিল। শীতল হাওয়া মনকে জুড়িয়ে দিচ্ছিল। আমরা এগিয়ে চললাম। ভারী ভালো লাগছিল লালাংজির কথাগুলো শুনতে, যেন ঠাকুমার ঝুলি খুলে অচিন দেশের রূপকথার গল্প শোনাচ্ছে এই পাহাড়িয়া। আমি ভাবছিলাম এই পাহাড়িয়াদের জীবন সত্যিই যেন কোনো অবহেলিত উপন্যাসের পটচিত্র। সেখানে উঁকি মারলে জানা যায় ভারতের মধ্যেই লুকিয়ে থাকা এক অন্য ভারতবর্ষকে। সভ্য জগৎ থেকে বহু যোজন দূরে চিরঘন সবুজের ঘেরাটোপে ওরা গড়ে তুলেছে এক অন্য পৃথিবী, যেখানে জাগতিক সুখ স্বাচ্ছন্দ্যের পরশ লাগেনি কখনো। এবার আপনাদের সাথে পরিচয় করে দিই, উত্তরে থেকে 1 কিলোমিটার দূরে সিমফকে ট্রাউট ফিশের ব্রিডিং হয়। ভীষণই এক্সপেন্সিভ, বেশিরভাগ লোক চিকেনই বেশি ভালোবাসে। সো আমরা যাচ্ছি আর যেতে যেতে পাশে নদীর কুলকুল শব্দ মানে অসাধারণ লাগছে আপাতত। খানিকক্ষণ হাঁটার পরই রাস্তা চড়াই হতে শুরু করলো। তখনও বুঝতে পারিনি আমাদের জন্য সামনে কি অপেক্ষা করছে। বিশ্বাস করুন, আমার তো জীবনে প্রথম ট্রেকিং এটা, তাই আমার তো আইডিয়াই ছিল না যে কি হতে চলেছে। এবং তারপরেই দেখি এক ভয়ঙ্কর দৃশ্য। নদীতে ধস নেমে একেবারেই নদী নেই এবং 5 থেকে 6 ফুট উচ্চতার বড় বড় পাথর। তাই দেখে আমার ভয় ভিতর শুকিয়ে গেল। কি করে আমি পার হব? কিন্তু ঠাকুরের অশেষ কৃপায় এবং লালনজি আমাকে প্রচুর হেল্প করলেন এবং আমাকে ওই বিধ্বংসী নদী পার হতে সাহায্য করলেন। এই রাস্তাটা দিয়ে এসেছি, যদি দেখাতে পারতাম মানে আমি যেটা অ্যাচিভ করেছি, ভগবান আমার সহায় এখনো পর্যন্ত। হর হর শম্ভু। এই হলো যাচ্ছি, ওপরে উঠছি। আসলে এতটা স্টিপ ক্লাইম্বিং যে ভিডিও করাটা একটু ইম্পসিবল হয়ে যাচ্ছে, তো চেষ্টা করছি। ভয় লাগছে কারণ পাথুরে রাস্তা। আমাদের ফার্স্ট চড়াই, এখান থেকে উপরে উঠতে হবে আর লেটস হোপ ফর দ্য বেস্ট। টাটা। বেশ চড়াই উতরাই পথ, তবে চড়াই বেশি, উতরাই কম। সময়ের সঙ্গে সঙ্গে দুপাশের জঙ্গল ঘন হচ্ছে আর রাস্তা ততই কঠিন হয়ে চলেছে। তবে ভয়ের সাথে সাথে জয় করারও এক অদম্য ইচ্ছা মনের মধ্যে কিন্তু ছিল, তাই থামিনি, এগিয়ে চলেছি। সাথে রয়েছে আমাদের প্রকৃতি। আমাদের খালি 1 কিলোমিটার হয়েছে, তো হ্যাঁ 7 কিলোমিটার এখনো বাকি। চড়ছি। ও রোডটা দেখাই, দাঁড়ান। একটু হল্ট করলাম কারণ এরপরের চড়াইটা অনেক বেশি আছে, তো এইখানে হল্ট। ওকে,
চড়তে চড়তে আমাদের যাতে মনোবল না ভেঙে যায়, তাই লালনজি ক্রমাগত আমাদের তার পরিবারের প্রতিবেশীদের বিভিন্ন গল্প শুনিয়ে যাচ্ছিলেন। আমরাও বেশ উৎসাহ সহকারে ওর গল্পগুলোকে খুব এনজয় করছিলাম। আবার যেতে যেতে বলল, सिक्किम में छोटा को सानू बोलते हैं, फिर खोला का मतलब है छोटा नदी, পাহাড় কা ওপর ঝরনে সে वो आती है। এভাবে ওর সাথে গল্প করতে করতে আবার মাঝখানে খেয়েও নিলাম আমরা। বেশ ভালোই লাগছিল পাহাড়ি ঝর্ণার পাশে বসে খেতে, নতুন এক্সপিরিয়েন্স। এবার আমরা প্রবেশ করলাম ভার্সে রডোডেন্ড্রন স্যাংচুয়ারিতে এবং লালনজির কাছে জেনে নিলাম ভার্সে রডোডেন্ড্রন স্যাংচুয়ারির সাতকাহন। পশ্চিম সিকিমের প্রায় 108 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই ভার্সে রডোডেন্ড্রন স্যাংচুয়ারি। এই সুবিশাল জঙ্গল, পাহাড়, উত্তরে কাঞ্চনজঙ্ঘা বায়োস্ফিয়ার আর দক্ষিণে সিঙ্গালিলা ন্যাশনাল পার্কের মধ্যে যোগসূত্র রচনা করেছে। রেড পান্ডা ছাড়াও এই বনে বাস শিয়াল, সজারু, দৈত্যাকার কাঠবিড়ালি, হিমালয়ান কালো ভাল্লুক, বুনো শূকর ও বার্কিং ডিয়ারের, আর আছে প্রায় 100 প্রজাতির মনোমোহিনী হিমালয়ান পাখিদের পরিবার। 2200 মিটার থেকে 4100 মিটার উচ্চতা জুড়ে বিরাজমান এই চির আর্দ্র বনানী উদ্ভিদ বৈচিত্র্য স্বতন্ত্র। ফার্ন, মস, অর্কিড, প্রেমোলা, ফার, ওকে, দেবদারু, আরও কত কি। সিকিমে প্রায় 40 প্রজাতির রডোডেন্ড্রন পাওয়া যায়, তার মধ্যে বেশিরভাগটাই পাওয়া যায় এই ভার্সেতে। তবে আমরা দেখা পাইনি, কারণ আমরা ডিসেম্বরে গেছিলাম। এগিয়ে চলেছি ঘন জঙ্গলের মধ্যে দিয়ে, তারপরেই দেখতে পেলাম ক্রেয়ন। জানেন কেন এগুলোকে ক্রেয়ন বলে? ছোট ছোট পাথর দিয়ে সাজিয়ে এগুলো তৈরি হয়েছে। ক্রেয়নকে কেন্দ্র করে চারিদিকে বাঁশ পোতা থাকে, আর বাঁশের মাথায় থাকে পতাকা। দুর্গম পাহাড়ে যেখানে মানুষের বসতি নেই কিংবা থাকলেও তা খুব কম, সেখানে সেই অর্থে কোনো রাস্তা বা পথ থাকে না, তখন স্থানীয়রা চলার পথের পাশে পাথরের ওপর পাথর সাজিয়ে অস্থায়ী মিনার করেন, যাকে আমরা বলি ক্রেয়ন। এইভাবে বিভিন্ন তথ্য নিতে নিতে আর গল্প করতে করতে আমরা এগিয়ে চলেছি। কিন্তু যত উঠছি এবার কিন্তু আস্তে আস্তে একটু শ্বাসকষ্ট হচ্ছে। আর তারপরেই অনেকটা পথ চলার পরে পৌঁছালাম চিত্রেতে। রাস্তা ততোধিক কঠিন হয়ে যাচ্ছে। চিত্রে থেকে আমরা এবার উঠবো চিয়াভাংজাংয়ে, কারণ এই সময়টা অনেকটা হাঁটার পরে আমাদের বেশ কষ্ট হচ্ছিল। আমরা কিন্তু মাঝে মাঝেই ওআরএস ওয়াটার খাচ্ছিলাম, যাতে আমাদের শরীর হাইড্রেটেড থাকে, আর তার সাথে ড্রাই ফ্রুটস, বারবার যাতে আমরা এনার্জি নিয়ে এগিয়ে যেতে পারি। তাই ডিহাইড্রেশন একবারেই চলবে না। ग्रुप के साथ और मैम के साथ 7,800 का आसपास हम आ गया है। तो थोड़ा सांस लेने में फूल जाता है प्लेन के वो आदमी का, मेरा तो नहीं फूल जाता है पता नहीं, लेकिन थैंक यू सो मच। आप भी आ सकते हो और कोई भी आ सकते हो। थैंक यू सो मच। थैंक यू। मैंने প্রায় অলমোস্ট 7 কিলোমিটার্স তো হেঁটেছি। পাহাড়ি শুধু চড়াই চড়াই আর চড়াই, পাহাড়ি রাস্তা শুধু চড়ছি চড়ছি চড়ছি। আমি দেখাচ্ছি একবার আপনাদেরকে যে আমি কোথা থেকে স্টার্ট করেছি। বুঝতে পারবেন না, বাট ডিফিকাল্ট। যেরকম দেখে লাগছে একেবারেই সেরকম নয়, প্রচণ্ড কঠিন, প্রচণ্ড। আজ মানে 8টায় স্টার্ট করেছি, এখন বাজছে কটা বাজছে? 3টে বাজে। মানে স্টিল ওয়াকিং অ্যান্ড স্টিপ ক্লাইম্বিং। Finally, we did it.
थोड़ा ऊपर जाके हम एंट्री करेंगे हाँ We are in Chiavanjan. So beautiful. From that side you can see Mount Everest. কি ভালো লাগছে, কি কষ্ট করেছি, কত কষ্ট করেছি। আহ, আহ। এটা চিয়াভাঞ্জন, বিশাল ট্রেক করে এসেছি। আমি ভাবতে পারিনি আমি এরকম ট্রেক করতে পারবো কোনোদিনও। আচ্ছা, এবার একটা কথা বলি, লাইফে সব কিছু দেখতে হয়। তো আজকে আমরা এরকম ছোট ছোট কতগুলো ঘরে থাকবো, কাল ভোর 5টায় আবার বেরিয়ে যাব আরও উঁচু পাহাড়ের জন্য। তো ঘরগুলো নট কমফোর্টেবল, তবুও থাকবো, কারণ সব কিছু করা উচিত লাইফে, তবে গিয়ে লাইফটা ফুলফিল হয়। তো আমি আজকে খুব খুব হ্যাপি যে আমি এটা করতে পেরেছি। বুকের পাটা আমার আছে, আমি পেরেছি করতে। আচ্ছা, আর একটা কথা বলতে ভুলে গেছি, উই আর ইন নেপাল। আর এই দেখুন আমাদের রুমটা, আলো নেই একদম। এরপরে তো পাহাড়ে টি হাউস, পাহাড়ে ঝুপ করে অন্ধকার নেমে যাবে, তো অন্ধকার হয়ে যাবে, মোমবাতি দেবে। তবে আজকে একটা খুব ভালো লেগেছে একটা জিনিস, যে আর্মি যারা মানে এখানে আমাদের চিয়াভাঞ্জনে দাঁড়িয়ে আছে, আমাকে দেখে বললো যে ম্যাম করনা চাইয়ে, একবার না একবার তো করনা চাইয়ে। ভালো লেগেছে যে, আর তখন ইন্ডিয়ান ফ্ল্যাগটা উঠছিল, তো আই ওয়াজ লাইক একদম অন্যরকম ফিলিং। ফ্যান্সি থিং, ব্র্যান্ড, এসবের বাইরেও একটা লাইফ আছে, না বোঝা যাবে না কোনোদিনও যদি এটার কেউ এক্সপিরিয়েন্স না করে। দূরে দেখা যাচ্ছে মাকালু ফার্স্টেরটা, আর পেছনেরটা মাউন্ট এভারেস্ট না। ऐसे मौसम में आपको कैसा लगता है देखो सनसेट क्या है ये पता नहीं ये क्या है मौसम ये क्या बन रहा है कलर कलर লোকে ঠাকুর দর্শন করতে যায়, আমরা মাউন্ট এভারেস্ট দর্শন করলাম। कालीझाड़ वो नहीं इस साइड में है कालीझाड़ वो है फोक्टे डाड़ा চিয়াভাঞ্জনে এসে আমার শরীরটা একটু খারাপ হয়ে গেছিলো। আমরা অনেকটা চড়াই উঠেছিলাম, আর আমাদের বডিও এক্সস্টেড ছিল, তাই আমার শরীরটাও একটু খারাপ হয়ে গেছিলো। এই যা যা মানতে হয় মেনেছি, উল্টো করে শুয়েছি, শ্বাসকষ্ট হচ্ছিল, আর আর হচ্ছে ওষুধ খেয়েছি, খাবার খেতে পারছি না, আর সবসময় মনে হচ্ছে যে পেট কামড়াচ্ছে। রাত্রেবেলা শুয়ে এত কাঁপুনি দিচ্ছে, আমি নিজেকে অ্যাডজাস্ট করতে পারছি না, মানে এতটাই ঠান্ডা। এরপরে ডেস্টিনেশন যেখানে যাচ্ছি সেখানে আরও ঠান্ডা, হয়তো রাতে -4-5 নামতে পারে, জানি না, ঠিক নট শিওর, গেলে জানতে পারবো। আর রাস্তাটা ততধিক কঠিন, কালকে খুব খুব চড়াই হয়েছে, খুব খুব, মানে ইমাজিন করা যাবে না এতটা চড়াই, খুব কষ্ট হয়েছে। সকাল 8টায় বেরিয়ে 3:30টায় পৌঁছেছি, আর জাস্ট মানে